গাইস, এটা হচ্ছে আমাদের চণ্ডীতলা। আর আমরা এখন যাচ্ছি মেলায়, সায়েন্স ফেয়ার। আমাদের এখানে সায়েন্স ফেয়ার হচ্ছে, সো আমরা যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি গাইস। এটা আমাদের চণ্ডীতলার একমাত্র সিনেমা হল, সেটা হচ্ছে মহালক্ষ্মী সিনেমা হল। আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। বাবা আমাদের সাথে মেলা যাচ্ছে। এই ঘুম পেয়ে গেছে বাবার। বাবা মেলা দেখবে না তুমি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আর দেখতে হবে না। কোথায় যাচ্ছ তুমি জানো? কোথায় যাচ্ছ? আচ্ছা ফাঁকা মনে হচ্ছে বল। আমরা চলে এসেছি গড়লগাছায়। পার হবো। দেখি বাবা এসো, বাবা এসো। দেখাবি তো রে, কি দেখাবি? ভালো বুঝিয়েছ। নেক্সট চলো 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 চলো, পরপর বুঝবে তো। চলো এসো। বাবা পাকস্থলী আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে মানবদের পরিপাকতন্ত্র বানানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে মুখগহ্বর। এখান দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি। খাদ্যটি গ্রহণ করার পূর্বে খাদ্যটি আমাদের খাদ্যনালীর মাধ্যম দিয়ে আমাদের পাকস্থলীতে জড়ো হয়। পাকস্থলীর মধ্যে এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা কিছুক্ষণ হজম হয়। হজম হওয়ার পর সেটি পাকস্থলী দিয়ে সোজা বাইরে বেরিয়ে ডিওডেলামে আসে। ডিওডেলামে আসার পর পিত্তথলি ও আগ্নাশয়, এই দুই জায়গা থেকে আমাদের দেহের মধ্যে হজম রস আছে। হজম রসটি আমাদের তৈরি করা হলো যকৃৎ। যকৃৎ যেহেতু হজম রসটি তৈরি করে সেটা নিশ্চয়ই পরিমাণে খুব বেশি হবে, তাই জন্য সরাসরি যকৃৎ ডিওডেলামে আনতে পারে না। পিত্তথলি ও আগ্নাশয় এই দুই গ্রন্থির সাহায্য নেয়। এবার আমাদের খাদ্যটি আস্তে আস্তে হজম হতে হতে যখন এটি ক্ষুদ্রান্ত দিয়ে যখন বৃহদান্তে যখন প্রবেশ করে, বৃহদান্তের ধারে ধারে থাকা যে সমস্ত রক্তজালিকাগুলি আছে সেই সমস্ত রক্তজালিকাগুলি আমাদের খাদ্য থেকে সঠিক পরিমাণে পুষ্টি নিজের দিকে সংগ্রহ করে, ফলে আমাদের গায়ে জোর বাড়ে এবং আমাদের রক্তের পরিমাণটা বাড়ায়। এবারে বাকি রইল কি, যেগুলি এখনো হজম হয়নি, সেই খাদ্যগুলি আমাদের বৃহদান্ত থেকে সোজা আমাদের কোলনে আসে, এবং পরবর্তীকালে সেটি আমাদের কোলন থেকে আমাদের মলাশয় জড়ো হয়, এবং তার পরবর্তীকালে সেটি আমাদের মলাশয় থেকে সোজা আমাদের বায়ু থেকে আমাদের মল আকারে বাইরে বেরিয়ে যায়। খুব ভালো আছে। দাঁড়িয়ে আছিস কেন? শুনবি না? বুঝতে হবে তো। ওই পাপা শুনবে না, না করছে। কি হচ্ছে? ছিপি দিয়ে ভালো বানিয়েছে।
দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এত আস্তে বলতে কিছু আমার মাথাতেই ঢুকলো না। ভিডিওটা ওদের কাছে গেল না গলাটা। কিছুই শুনতে পাইনি। বিজ্ঞান মডেল বিদ্যালয় ভবনের দোতলায় না তো। আমি তো জানি না সেটা কোথায়। লিখে দে কেমন লেগেছে, দে ধরি লিখে দে। আমাদের প্রথম এবার শেষের পর এবার আমরা চলে যাব আবারও একটু পুজোর গানে। পুজো বলছি সবার প্রথম আমাদের মনে করি আমাদের ছোটদের শশী কাচারের ছেলেবেলা, সবাইকে লিখে শশী কাচারের মাথা থাকে জীবনের শেষের দিকে চোখ বন্ধ করলে আমাদের সেই ছোটবেলার দুর্গা পুজোগুলো মনে পড়ে। শ্যাম সুন্দর দেখুন, নারকেল সেইরকম একটা দুর্গা এত বড় পুজো হয় তো? আপনি খুব সাজুগুজু করে উপস্থিত হয়ে যাবেন, এমন সময় 11 কেজি 290 গ্রাম। 11 কেজি সেইরকমই কিছু বাহ। ছোট ছোট অভিযোগ, ছোট আচ্ছা ছোট সরি নালিশ নিয়ে আমাদের পরবর্তী নিবেদন অনেকটা বড় এটা। পেঁপে থেকে বড় হয় রে, পেঁপে আমাদের কাছে অনেক বড় হয়েছিল। ফুলকপি এটা বিশ্বনাথপুরের। আচ্ছা আমাদের ফুলকপি এটা নর্মাল মনে হচ্ছে, খুব একটা বড় না। এই এগুলো নর্মাল, দেখ কি এগুলো তুলবো, এগুলো ঠিক আছে। নৃত্য পরিবেশনায় আমি ডান্স একাডেমি একদিন মূল্যটা রাজেশ তো ভালো। আবার রাজেশ দেখে এসো। ভালো এই কি রে, এই লিপস্টিক ও শুভ 2025 সাল এইসব ফল দিয়ে লিপস্টিক এইসব তৈরি হয়েছে, এইসব দিয়ে কি ফল ফল হয় না? তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের সবকিছু এই তো পরবর্তী ভেষজ নিবেদন ফল থেকে পত্রিকা পাউডার, চালু সিঁদুর, থাকবে। লিপস্টিক আলতা সব পাওয়া যায়। যখন মানুষ উত্তর দিতে পারে না, যখন মানুষের গলার স্বর পদপৃষ্ট করে দমিয়ে দেওয়া হয়, তখন এই রকম এক একটি আগুনের ফুলকির প্রয়োজন হয়। এটা কি গাছ? এই রকম এক একটি ধানি আগুনের লঙ্কা। ফুলকির প্রয়োজন হয় সামনে সাদা ছোট, খুব ঝাল আর সুমিষ্ট হয়। পরবর্তীতে সেই রকমই সাদা লঙ্কাই ফার্স্ট টাইম দেখছি একটা আমি। পরিবেশনা নিয়ে আসছে। Wow. দেবস্মিতা পাল পরবর্তী নিবেদন পত্রিকা ভালো করেছে, এটা নিয়ে নে পড়ো। কি সুন্দর শান্ত মেলা। ও বাবা, এই দিদি। হ্যাঁ বললাম দুজনে এসেছো? আচ্ছা পুরো শান্ত সবকিছু। কুড়ি 25 টাকা হরেক মাল। আর রুমাল নে একটু, আমার রুমাল দরকার। রুমাল নে তো দিদির এসেই ধার। রুমাল রুমাল ভালো রুমাল দেখতে পাচ্ছি না, সুতির সুতির সিম্পল হবে। নেই না দেখতে ভালো না হলে। এখানে পেয়ে যাবেন নানান রকমের জিনিস। আমার এখানে পাবেন হাতা, রাবার, ঘন্টি, আলনা, লাউকা, চিনি, ছুরি, ছাপা।
কিসের টিকলি? ও আর পড়ে গেছে নাম্বারটা পিছনে আমি দেখে দিতে পারলাম তারপরে একটা দেখে ভালো বাটারফ্লাইটা ভালো লাগছে। বাবা হাত দেবে না গাইস মেলায় এখন কারেন্ট চলে গেছে। হে ভগবান, আমরা কি যেখানেই যাই কারেন্ট চলে যায়? সেবারে দীঘাতে গেছিলাম, দীঘাতে কারেন্ট চলে গেছিল। বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়িতে কারেন্ট চলে গিয়েছিল। আবার চলে এসেছে। আরে বাবা, আবার চলে এসেছে না? ও বাবা, বাবা যে মানে যারা নাচ করছিল নিশ্চয়ই স্টপ হয়ে গেছে। না রে, আর এইসব পড়ার বয়স আছে আর? বাবা ছোটবেলায় এইসব দেখে মনে হতো কোনটা নেবো কোনটা নেবো, এখন আর কিছুই আসে না। এই মেলা উঠে গেলে সব মেলায় পাবে, আমাদের যে সব মেলায় পাবে। আর এগুলো গ্যারান্টি ছাড়া হয় না। এগুলো কত করে? জোড়া 50 টাকা। কাকুর নাম্বার নিয়ে রাখ। হ্যাঁ অনেক দাম না। এই পয়সা নেলে হ্যাঁ কোনটা নিলি দেখা। বা কারণটা ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। গাড়িতে চাপতে পারবে না শোনা। প্যাকেটে পুরে নে। আরে পুরে নে না, আগে পুরে ব্যাগে পুরে নে। কি হলো বাবা? কত করে? 50 টাকা। না ভালোবাসে দিদি? দিদি কোথায় গেল? ওখানে। আমাদের ঘোরা কমপ্লিট। কি হচ্ছে আমি জানি না। প্রত্যেকটা দেখবি মেলার সামনে এরকম একটা বসবি বল। বাবা কেমন ঘুরলে? চলো জিলিপি নেবো। আজকে রাস্তাও ফাঁকা আছে। এই যে সোজা চলে যাচ্ছি আমরা জিলিপি বাদাম কিনে। কাজ জিলিপি আমার দেখতে পেয়ে গেছি গাইস। ও আলাদা টেস্ট হবে নাকি? টেস্ট কিছুই না, পেটেই তো যাবে, শাড়িটাই নেই বাবা। চিনিটাই দাও। একই প্রাইস। একটা ভেঙে দাও না খাই। টেস্ট বুঝবো কি করে? একটু খা। না চিনিটাই ভালো। গুড়কাটি খেতে না। দিলি না? দেখিস তো বাদাম কয়? নিমকি। ওই দেখ, এই যে আমি দেখতে পেয়ে গেছি। বাদাম এটা আমি ছোটবেলায় আমার বাপি আমার জন্য আনতো, খুব ভালো লাগে এটা। 30 টাকার বাদাম। হ্যাঁ অনলাইন করা যাবে দিদি, মার্জিন পেমেন্টে এ আছে না? ও আমি তো আনিনি আমার ফোন। নে আমাদেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন করলে খালি হবে, আমাদের চলবে কি করে? তো তোমাদের অ্যাকাউন্টে এসে যাবে ভগবান। এবার আমরা যাচ্ছি বিরিয়ানি। রাত চলে যায় পুরো। হচ্ছে ওদের আবার হবে না। আর এখানে আমাদের চণ্ডীতলার বেস্ট, মানে আমার কাছে তো বেস্ট বিরিয়ানি হচ্ছে এই যে হাজি বিরিয়ানি, খুব সুন্দর বানায়।
চিকেন চাপ। এবার দেখে নি কি চিকেন চাইনিজ, কিন্তু বাবু পানপাড়া দিয়ে চলে আসবো। হ্যাঁ একটু একটু দিয়ে পানপাড়া দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ এদিক থেকে ডিং 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 ডিং। ভিডিও হচ্ছে সব হচ্ছে আমাদের সব। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। কি হচ্ছে? এই যে মাম্মা, আমার মাম্মা দাঁড়িয়ে আছে। মাম্মামকে বিরিয়ানি পাস করবো, তারপর আমরা আবার বেরোবো। যাবো, নয়তো সকালে চাপে যাই। নিউ বিরিয়ানি ধরো, তো বাচ্চাকে ধরো। আমরা আস্তে আস্তে যখন কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ এমনি ঠান্ডা বেরোতে ইচ্ছা করে না, এখন বেরিয়ে পড়েছে যখন। টাটা বাবা। হ্যাঁ হ্যাঁ ও লেজি হয়ে গেছে। এই রে আবার যাবে নাকি সর্বনাশ। টাটা টাটা। পুরো ব্যাগ নিয়ে কি করবো? শুধু পার্স নিয়ে নেবো। আমার পাঁচটা নেই না, 1 কেজি তো দেখি না কত আর বলবে, 200-র মধ্যে হয়ে যাবে তো। চ না, আমার পাঁচটা নেই। পাঁচটা নিয়ে নেবো, তখন দেখবি মনে হবে না। মনে রাখছো আমার এইটাও তো মায়ের কেস দিয়েছে। একটু ঘোরা, তারপর ঘুরিয়ে নিয়ে চলে যা। এখনো যাবো রে। গাইস চিকেন কিনতে এসেছি আমরা। বাবা হবে তো ফগি ফগি ব্যাপার। চল 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 চল। ফিস্টের আইডিয়া। বাবা গো, দেখি ভাই কেউ মেরে ফেলো না। কিভাবে রাস্তা পার হলাম? মেয়েদের লাইন নেই। ওই যে কত রেড রেড চার্ট, এই তো 210 বেড়ে গেছে বাবা। 210 হয়ে গেছে দিদি। ও ভিড় দেখো।